ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকেই সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর অধ্যায় 10 লাভ ক্ষতি। এই অধ্যায়ের কোষে দেখি 10.1-এর আজকে 14 দাগ থেকে অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করব। তাই ভিডিওটি সবাই মনোযোগ সহকারে ভালোভাবে দেখবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, 14 দাগের অঙ্ক আছে। আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তাহলে চেয়ার দুটির ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় একই, ধার্য মূল্য একই, ধার্য মূল্য 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, দ্বিতীয় চেয়ারটি, তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত হলো হিসাব করি। তাহলে দেখো, প্রত্যেকটি চেয়ারের ধার্য মূল্য 1250 টাকা। এবার এই যেখানে আছে প্রথমে যে একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন, এখান থেকে আমাকে প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় বের করতে হবে। ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় যদি বের করতে পারি, সেইটি হবে দুটি চেয়ারের ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়, এবং প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য পেয়ে যাব। দ্বিতীয় চেয়ারটির বিক্রয় মূল্য 1120 টাকা দেওয়া আছে। তাহলে ওই দুটি চেয়ার বিক্রি করে মোট কত টাকা পেয়ে গেছে পাবো, এবং উৎপাদন ব্যয় কত সেটাও আমরা পেয়ে যাব। তাহলে উৎপাদন ব্যয় অপেক্ষা যদি বিক্রয় মূল্য বেশি হয় তবেই তার লাভ হবে। এখানে যেহেতু বলেছে শতকরা কত লাভ হলো হিসেব করো, তার মানে উৎপাদন ব্যয় অপেক্ষা বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে। তাহলে প্রথমে আমাকে এই 8% ছাড়ে বিক্রি করে 15% যে লাভ করলো, এখান থেকে প্রত্যেকটি চেয়ারের উৎপাদন ব্যয় এবং প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য বের করতে হবে। দেখো, 8% ছাড় এই কথাটার অর্থ কী? যে 100 টাকা যদি ধার্য মূল্য থাকে, তাহলে 8% ছাড় অর্থাৎ 100 টাকায় 8 টাকা ছাড় দেবে, তাহলে বিক্রি করবে কত টাকায়? 92 টাকায়। তাহলে বিক্রয় মূল্য যদি 92 টাকা হয়, ক্রয় মূল্য হলো 100 টাকা। এবার ক্রয় মূল্য ধার্য মূল্য 100 টাকা, তাহলে ধার্য মূল্য এখানে দেওয়া আছে 1250 টাকা। তাহলে ধার্য মূল্য 1250 টাকা হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত ওইটা আমরা বের করব। আবার 15% লাভ কথাটির অর্থ কী? আমরা জানি যে 100 টাকায় 15 টাকা লাভ, অর্থাৎ 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 115 টাকা। ঠিক আছে? এইভাবে দেখো, 115 টাকা যদি হয়, তাহলে 1100 কত টাকা? 1120 টাকা হচ্ছে দ্বিতীয় চেয়ারটির বিক্রয় মূল্য। প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য আমি প্রথমে বের করি। তাহলে দেখো, প্রত্যেকটি চেয়ারের ধার্য মূল্য 1250 টাকা। প্রথম চেয়ারটি 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করে, এটি দেওয়া আছে। 8% ছাড় কথাটির অর্থ 100 টাকা যদি ধার্য মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 100 - 8 = 92 টাকা। তাহলে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য 92 টাকা। 1 টাকা হলে 92/100, আর 1250 টাকা হলে গুণিত 1250। এবার কাটাকাটি করে এটাকে ছোটো করি। প্রথমে 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 5 × 25 = 125, 5 × 2 = 10, 2 দিয়ে এটা কাটলে 46 × 2 = 92। এবার 46 আর 25 যদি গুণ করে দিই, কী আসছে? 1150 পেয়ে গেলাম। তাহলে প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য পেয়ে গেলাম 1150 টাকা। এবার এখান থেকে প্রথম চেয়ারটির
ক্রয় মূল্য বের করব। কিভাবে? 15% লাভ করেছিল এটি বিক্রি করে, তাহলে 15% লাভে বিক্রি করার অর্থ হচ্ছে যে 115 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত? 100/115। আর 1150 টাকা বিক্রয় মূল্য হলে কত? গুণিত 1150। এবার এটাকে একটু কাটাকাটি করে যদি ছোটো করি, 115, এখানে 115 শূন্য, যদি শূন্যটা বাদ দিয়ে রেখে দিই তাহলে কত থাকবে? 115। তাহলে 115 1, শূন্যটা বসে গেল, তাহলে 10 হয়ে গেল। 10 এবং 100 তাহলে 1000। তাহলে প্রথম চেয়ারটির ক্রয় মূল্য পেলাম 1000 টাকা। তাহলে দ্বিতীয় চেয়ারটিরও ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় 1000 টাকা। অতএব প্রত্যেকটি চেয়ারের ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় 1000 টাকা করে। এবার দুটি চেয়ারের মোট উৎপাদন ব্যয় তাহলে কত হবে? 2000 টাকা। এবার দ্বিতীয় চেয়ারটির বিক্রয় মূল্য দেওয়া ছিল 1120 টাকা, আর প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য আমরা পেয়েছি 1150 টাকা। তাহলে ওই দুটি চেয়ার বিক্রি করে মোট বিক্রয় মূল্য কত পাবে? অতএব দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য 1120 যুক্ত 1150 যোগ করে পাচ্ছি 2270 টাকা। অতএব মোট লাভ হয় বিক্রয় মূল্য 2270, উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য 2000। তাহলে লাভ হয়েছে কত? 2270 থেকে 2000 টাকা বিয়োগ করে দিলে 270 টাকা। অতএব 2000 টাকায় লাভ হয় 270 টাকা, কারণ 2000 টাকা হচ্ছে উৎপাদন ব্যয়। সবসময় ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়ের উপর লাভ ক্ষতি হিসেব করতে হবে। তাহলে 2000 টাকায় লাভ হয় 270 টাকা, 1 টাকায় হয় 270/2000, আর 100 টাকায় হবে গুণিত 100। কাটাকাটি করে ছোটো করলে এটা পাচ্ছি 27/2 সমান 13.5 টাকা। তাহলে তার শতকরা লাভ হলো 13.5 টাকা বা 13.5%। ঠিক আছে। তারপর দেখো চলে এসেছি 15 দাগের অঙ্ক। এটি আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক। খুব মনোযোগ সহকারে ভালোভাবে বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। অঙ্কটি কী আছে দেখো, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। ধার্য মূল্য কিন্তু 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে। তাহলে ধার্য মূল্য ছিল 36.50 টাকা, 2.90 টাকা ছাড় দিয়ে সেটি বিক্রি করে। তাহলে বিক্রি কত টাকায় করে? অর্থাৎ বিক্রয় মূল্য 36.50 থেকে 2.90 টাকা বিয়োগ করলে আমরা পেয়ে যাব সেই যে টাকায় বিক্রি করেছে, সেটা বিক্রি করে তার 12% লাভ হয়েছে। তাহলে এখান থেকে আমি সেই পেনটির ক্রয় মূল্য পেয়ে যাব। কিভাবে? যে 12% লাভ করার অর্থ আমরা জানি 112 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্য থাকলে তবেই 112 টাকায় বিক্রি করলে 12 টাকা লাভ হবে। তাহলে ওইটাকে যদি আমরা এখন ঘুরিয়ে লিখি, অর্থাৎ 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। সেখান থেকে ওই যে বিক্রয় মূল্যটা পেয়েছি, সেই বিক্রয় মূল্য হলে কত টাকা ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্যটা পেয়ে যাব। এইবার যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে ওই একই ধরনের কলম, অর্থাৎ এইখানে যে প্রথম যে কলমটির ক্রয় মূল্য পেয়েছি, পরের ওই কলমটি যেটি মিতাকে দিয়েছে তারও ক্রয় মূল্য কিন্তু একই হবে। তাহলে দ্বিতীয় কলমটির ক্রয় মূল্য সেই একই পেলাম। এবার বিক্রয় মূল্য কত? দ্বিতীয় কলমটির বিক্রয় মূল্য কিন্তু এই 34.50 টাকা। এবার ক্রয় মূল্য অপেক্ষা যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে তার লাভ হবে, আর যদি ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম হয় তাহলে তার ক্ষতি হবে। এবার এখানে যেহেতু বলা আছে যে শতকরা কত লাভ হলো, তার মানে 34.50 টাকার থেকে কম হবে তার ক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি। এইবার হিসেবটি আমরা ঠিকঠাকভাবে কষে দেখি। চলো, তাহলে প্রথমে দেখো কলমটির ধার্য মূল্য ছিল 36.50 টাকা। 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? 36.50 মাইনাস 2.90 টাকা সমান, এটা বিয়োগ করে পেয়েছি 33.60 টাকা। তাহলে বিক্রয় মূল্য পেয়ে গেলাম 33.60 টাকা। এই যে 33.60 টাকা বিক্রয় মূল্য, এই 33.60 টাকা বিক্রি করেই
তার 12% লাভ হয়েছে। তাহলে 12% লাভ হওয়ার অর্থ আমরা জানি, আগেই বলেছি যে 112 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে 100/112, আর 33.60 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, গুণিত 33.60। এবার এই দশমিকটা তোলার জন্য নিচে একের গায়ে দুটো শূন্য দিলাম, উঠে গেল দশমিক। এবার এই 100 কাটাকাটি করলাম, এরপর কাটাকাটি করছি 112 এবং এখানে 336, শূন্যটা যদি আমি মনে করি নাই, তাহলে 336 112 3 দিয়ে গুণ করে দিলেই 336 হয়ে যাবে। তাহলে 3 শূন্যটা পাশে বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 30 টাকা। তাহলে 33.60 টাকা বিক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য পেলাম 30 টাকা। তাহলে প্রথম যে কলমটি ছিল তার ক্রয় মূল্য 30 টাকা। ওই একই ধরনের কলম মিতাকে একটি দিয়েছিলেন, তাহলে সেই কলমটিরও ক্রয় মূল্য কিন্তু 30 টাকাই হবে। অতএব দ্বিতীয় কলমটির ক্রয় মূল্য 30 টাকা। দ্বিতীয় কলমটির বিক্রয় মূল্য কত, 34.50 টাকায় বিক্রি করেছিল মিতাকে, সেটা কিন্তু দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্য 34.50 টাকা। তাহলে দ্বিতীয় কলমটি বিক্রি করে লাভ হয়েছে কত, 34.50 মাইনাস 30 টাকা সমান 4.50 টাকা। এই যে 4.50 টাকা লাভ হয়েছে সেটা ক্রয় মূল্যের উপর, অর্থাৎ 30 টাকায় 4.50 টাকা লাভ হয়েছে। তা 30 টাকায় লাভ হয় 4.50 টাকা, 1 টাকায় লাভ হবে তার থেকে কম, তাহলে 4.50 ভাজিত 30, 100 টাকায় লাভ হবে গুণিত 100। এবার এই যে দশমিকটি তোলার জন্য দশমিকের পরে দুটি অঙ্ক, একের গায়ে দুটি শূন্য দিয়ে ভাগ করে দিলাম, এই 100 কেটে গেল, 0 কাটলাম, 3 আর 45, 3 15 45, 15 হয়ে গেল, তাহলে 15 টাকা। অতএব তার শতকরা 15 টাকা লাভ হয় বা 15% লাভ হয়। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, কিন্তু খুব মন দিয়ে বুঝে ভালোভাবে অঙ্কটি কিন্তু কষতে হবে। তারপর দেখো 16 দাগের অঙ্ক, এটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, কিন্তু অঙ্কটি খুবই সহজ এবং ভালোভাবে বুঝে নিতে হবে। অঙ্কটি কি আছে দেখো, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ে ধার্য মূল্য কত নির্ণয় করি। তাহলে এখানে দেখো 2000 কপি বই, তাতে খরচ হচ্ছে কত, ছাপার জন্য 3875, কাগজ কিনতে 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য। তাহলে মোট খরচ, এই তিনটি খরচ যোগ করে দেবো, তাহলে মোট খরচ পেয়ে যাব, সেটা হচ্ছে 2000 কপি বইতে কত খরচ হচ্ছে পেয়ে যাব। এবার এক কপি বইতে কত টাকা খরচ হয় সেটা আমাকে হিসাব করতে হবে। তাহলে 2000 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাব এক কপি বইয়ে কত টাকা খরচ হয়। সেইটা হচ্ছে ওই প্রকাশক যে বই বাঁধাতে বা বইটি ছাপার জন্য খরচ করেছিল মোট, তার ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়। এক কপি বইয়ে উৎপাদন ব্যয় বা খরচ কত হয় পেয়ে গেলাম। এইবার তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন, অর্থাৎ 20% ছাড় দিয়েছে এবং 20% লাভেও বিক্রি করেছে। ছাড় দেওয়ার পরেও তার 20% লাভ হয়েছে। তাহলে প্রথমে 20% লাভ থেকে আমি ক্রয় মূল্যটা পেয়ে গেছি, যেহেতু বিক্রয় মূল্যটা বের করব। কিভাবে, যে এক কপি বইয়ে খরচ হয়েছে কত সেটাই তার ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়, সেখান থেকে বিক্রয় মূল্যটা বের করব। 20% লাভে বিক্রয় মূল্য করলেও হলে বা বিক্রি করলে আমরা জানি কি 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 120 টাকা বিক্রয় মূল্য। তাহলে যেই ক্রয় মূল্যটা পেয়েছি বা উৎপাদন খরচটা, সেখান থেকে বিক্রয় মূল্য পেয়ে যাব। এবার বিক্রয় মূল্য পেয়ে গেছি, 20% ছাড় দিয়ে বিক্রি করেছে, অর্থাৎ যদি তার খরচ হয় 100 টাকা, তাহলে সে ছাড় দিচ্ছে কত টাকা, 20 টাকা। তাহলে ধার্য মূল্য অর্থাৎ যেটিতে
লিখে রেখেছিল বা লিখিত মূল্য যদি 100 টাকা লিখে রাখে তাহলে 20 টাকা ছাড় দেয়। তাহলে 100 টাকা লিখেছিল, 20 টাকা ছাড় দিয়েছে, অর্থাৎ 80 টাকা। তাহলে 80 টাকায় বিক্রি করে থাকে যখন তার ধার্য মূল্য ছিল 100 টাকা। আর এখানে আমি বিক্রয় মূল্য পেয়ে গেছি, তাহলে কত ধার্য মূল্য বা লিখিত মূল্য কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো কিভাবে হিসাবটি করছি। তাহলে প্রথমেই দেখো 2000 কপি বইতে মোট খরচ হয় 3875, 3315, 810 টাকা। যোগ করে আমি পাচ্ছি 8000 টাকা। তাহলে 2000 কপি বইতে মোট খরচ হয় 8000 টাকা। তাহলে 1 কপি বইয়ে খরচ হবে 2000 দিয়ে ভাগ করে দিলে 4 টাকা পেয়ে গেলাম। এই 4 টাকাটা হচ্ছে তার উৎপাদন ব্যয় বা খরচ, তার মানে ক্রয় মূল্য। এবার পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। তাহলে 20% লাভ থেকে আমি প্রথমে বিক্রয় মূল্যটা বের করে নেব। ক্রয় মূল্য পেয়ে গেছি 4 টাকা। তারপর দেখো 16 দাগের অঙ্ক, এটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, কিন্তু অঙ্কটি খুবই সহজ এবং ভালোভাবে বুঝে নিতে হবে। অঙ্কটি কী আছে দেখো, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ে ধার্য মূল্য কত নির্ণয় করি। তাহলে এখানে দেখো 2000 কপি বই, তাতে খরচ হচ্ছে কত, ছাপার জন্য 3875, কাগজ কিনতে 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য। তাহলে মোট খরচ, এই তিনটি খরচ যোগ করে দেবো, তাহলে মোট খরচ পেয়ে যাব, সেটা হচ্ছে 2000 কপি বইতে কত খরচ হচ্ছে পেয়ে যাব। এবার 1 কপি বইতে কত টাকা খরচ হয় সেটা আমাকে হিসাব করতে হবে। তাহলে 2000 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাব 1 কপি বইয়ে কত টাকা খরচ হয়। সেটা হচ্ছে ওই প্রকাশক যে বই বাঁধাতে বা বইটি ছাপার জন্য খরচ করেছিল মোট, তার ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়। 1 কপি বইয়ে উৎপাদন ব্যয় বা খরচ কত হয় পেয়ে গেলাম। এইবার তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন, অর্থাৎ 20% ছাড় দিয়েছে এবং 20% লাভেও বিক্রি করেছে। ছাড় দেওয়ার পরেও তার 20% লাভ হয়েছে। তাহলে প্রথমে 20% লাভ থেকে আমি ক্রয় মূল্যটা পেয়ে গেছি, যেহেতু বিক্রয় মূল্যটা বের করব। কিভাবে, যে 1 কপি বইয়ে খরচ হয়েছে কত সেটাই তার ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়, সেখান থেকে বিক্রয় মূল্যটা বের করব। 20% লাভে বিক্রয় মূল্য করলেও হলে বা বিক্রি করলে আমরা জানি কি 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 120 টাকা বিক্রয় মূল্য। তাহলে যেই ক্রয় মূল্যটা পেয়েছি বা উৎপাদন খরচটা, সেখান থেকে বিক্রয় মূল্য পেয়ে যাব। এবার বিক্রয় মূল্য পেয়ে গেছি, 20% ছাড় দিয়ে বিক্রি করেছে, অর্থাৎ যদি তার খরচ হয় 100 টাকা, তাহলে সে ছাড় দিচ্ছে কত টাকা, 20 টাকা। তাহলে ধার্য মূল্য, অর্থাৎ যেটিতে লিখে রেখেছিল বা লিখিত মূল্য যদি 100 টাকা লিখে রাখে, তাহলে 20 টাকা ছাড় দেয়। তাহলে 100 টাকা লিখেছিল, 20 টাকা ছাড় দিয়েছে, অর্থাৎ 80 টাকা। তাহলে 80 টাকায় বিক্রি করে থাকে যখন তার ধার্য মূল্য ছিল 100 টাকা। আর এখানে আমি বিক্রয় মূল্য পেয়ে গেছি, তাহলে কত ধার্য মূল্য বা লিখিত মূল্য কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো কিভাবে হিসাবটি করছি। তাহলে প্রথমেই দেখো 2000 কপি বইতে মোট খরচ হয় 3875, 3315, 810 টাকা। যোগ করে আমি পাচ্ছি 8000 টাকা। তাহলে 2000 কপি বইতে মোট খরচ হয় 8000 টাকা। তাহলে 1 কপি বইয়ে খরচ হবে 2000 দিয়ে ভাগ করে দিলে 4 টাকা পেয়ে গেলাম। এই 4 টাকাটা হচ্ছে তার উৎপাদন ব্যয় বা খরচ, তার মানে ক্রয় মূল্য। এবার পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। তাহলে 20% লাভ থেকে আমি প্রথমে বিক্রয় মূল্যটা বের করে নেব। ক্রয় মূল্য পেয়ে গেছি 4 টাকা।
20% লাভে বিক্রি করলে 100 টাকা ক্রয় মূল্য হলে 120 টাকা বিক্রয় মূল্য হবে। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে কম হবে, 120 বাই 100 টাকা বিক্রয় মূল্য হবে। 4 টাকা ক্রয় মূল্য হলে যেই 4 টাকাটি আমি পেয়েছিলাম যে 1 কপি বইয়ের খরচ, সেটি তো ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়। তাহলে 4 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে গুণিত 4, 120 বাই 100 গুণিত 4, 0 0 কাটলাম প্রথমে, তারপর 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 5 10, 12 দুগুণে 24 বাই 5 টাকা। এইটি হচ্ছে বিক্রয় মূল্য, 1 কপি বইয়ের বিক্রয় মূল্য। এবার ধার্য মূল্যটা বের করতে হবে। এই যে 1 কপি বইয়ের বিক্রয় মূল্য 24-এর 5 টাকা, এই বিক্রয় মূল্যে বিক্রি করে 20% লাভ হয়েছে। আর এই যে বিক্রয় মূল্যটি হয়েছিল 20% ছাড় দেওয়ার পর, অর্থাৎ ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে 24-এর 5 টাকা বিক্রয় মূল্য। এবার আমরা জানি যে 20% যদি ছাড় দেয় তাহলে 100 টাকা যদি ধার্য মূল্য থাকে 80 টাকায় বিক্রি হবে, অর্থাৎ 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হয় 100 টাকা। সেটি এখন হিসাব করছি। বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য কম হবে, 100 বাই 80 টাকা। আর বিক্রয় মূল্য এই যে 24-এর 5 টাকা হলে তখন কত হবে, 100 বাই 80 গুণিত 24-এর 5। এটা এবার কাটাকাটি করে একটু সরল করব। কি আসবে, প্রথমে 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 দুগুণে 10, 8 দিয়ে 24কে কাটলে 8 3 24, 3 দুগুণে 6 টাকা। তাহলে কি পেয়ে গেলাম, প্রতিটি বইয়ের ধার্য মূল্য, অর্থাৎ এক একটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা। খুবই সহজ অঙ্ক, কিন্তু খুব ধৈর্য সহকারে বুঝে অঙ্কটিকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তারপর দেখো চলে এসেছি 17 দাগের অঙ্ক। হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? এখানে দেখো দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন, অর্থাৎ প্রত্যেকটির বিক্রয় মূল্য 1248 টাকা সমান। এবার তাদের ক্রয় মূল্য আলাদা আলাদা। প্রথমটিতে 4% লাভ করছে, কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়েছে। তাহলে এই দুটির থেকে দুটি হস্তশিল্পের প্রত্যেকটির ক্রয় মূল্য আলাদা আলাদাভাবে বের করব। কীভাবে? প্রথমটিতে 4% লাভ হয়। 4% লাভ করার অর্থ আমরা জানি যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 104 টাকা। সেটিকে যদি আমি ঘুরিয়ে লিখি যে 104 টাকা বিক্রয় মূল্য হবে যখন ক্রয় মূল্য 100 টাকা। এবার 1248 টাকা যদি বিক্রয় মূল্য হয় তখন ক্রয় মূল্য কত? তাহলে প্রথমটির ক্রয় মূল্য পেয়ে যাব। একইভাবে দ্বিতীয়টি 4% ক্ষতি হয় বিক্রি করে। 4% ক্ষতির অর্থ আমরা জানি 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তার থেকে 4 টাকা কম দামে বিক্রি করতে হবে, অর্থাৎ 96 টাকা হবে বিক্রয় মূল্য। এবার যদি সেটাকে আমি আবার উল্টিয়ে লিখি, 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। আর 1248 টাকা যদি বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য কত হবে? এভাবে হিসাব করব। তাহলে দ্বিতীয়টির ক্রয় মূল্য আমি পেয়ে যাব। তাহলে দুটির ক্রয় মূল্য পেয়ে গেলাম, বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে সেটা হিসাব করব। দেখো কীভাবে করছি। তাহলে দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। প্রথমটিতে 4% লাভ করেন। তাহলে 104 টাকা যদি বিক্রয় মূল্য হবে যখন ক্রয় মূল্য 100 টাকা, আর 1 টাকা বিক্রয় মূল্য হবে যখন ক্রয় মূল্য তার থেকে কম হবে, অর্থাৎ 100 বাই 104। আর 1248 টাকা বিক্রয় মূল্য হবে যখন ক্রয় মূল্য তাহলে তার থেকে বেশি, অর্থাৎ গুণিত 1248, 100 গুণিত 1248 বাই 104। এবার এটা কাটাকাটি করে ছোট করি। প্রথমে 4 দিয়ে কাটলাম, 4 দুগুণে 8, 2 দেখে 4 6 24। তাহলে এটাকে কাটলে 4 3 12, 4 1 4, 4 দুগুণে 8,
26কে এবার 2 দিয়ে কাটলাম, 13 দুগুণে 26, এটা 2 দিলে 2 একে 2, 1 থাকে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এবার 13 এবং 156 কেটে দিচ্ছি, 13কে 13, 2 থাকে, 13 দুগুণে 26, তাহলে পেয়ে গেলাম 1200 টাকা। প্রথমটির তাহলে ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা পেয়ে গেলাম। এবার দ্বিতীয়টি 4% ক্ষতিতে বিক্রি করেন। তাহলে 4% ক্ষতিতে বিক্রি করলে আমরা জানি যে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/96, কারণ কম হবে। আর 1248 টাকা যদি বিক্রয় মূল্য হয় তখন ক্রয় মূল্য কত হবে, গুণিত 1248। এবার এটিকে একটু কাটাকাটি করে ছোটো করব। প্রথমে 4 দিয়ে কাটলাম, 4 24 96, এটা কাটলে 4 25 100। 24কে আবার আমি 4 দিয়ে কাটছি, 4 6 24, 4 দিয়ে এটা কাটলে 4 3 12, 4 1 4, 4 2 8। 6 দিয়ে 312কে কেটে দিলে 6 5 30, 1 থাকে, 6 2 12। তাহলে পেয়ে গেলাম 52 এবং 25 গুণফল। 52 আর 25 গুণ করে দিলে পেয়ে গেছি 1300। তাহলে দ্বিতীয়টির ক্রয় মূল্য 1300 টাকা। প্রথমটির ক্রয় মূল্য পেয়েছিলাম 1200 টাকা, দ্বিতীয়টির ক্রয় মূল্য পেলাম 1300 টাকা। তাহলে দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য 1200 যুক্ত 1300 সমান 2500 টাকা। বিক্রয় মূল্য কত ছিল, একটির বিক্রয় মূল্য 1248 এবং প্রত্যেকটির একই বিক্রয় মূল্য, তাহলে 1248 গুণিত 2 সমান 2496। তাহলে 2496 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 2500 টাকা। তাহলে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কিন্তু এখানে কম, অর্থাৎ মোটের উপর তার ক্ষতি হয়েছে। অতএব ক্ষতি হয় 2500 মাইনাস 2496 টাকা সমান 4 টাকা। অতএব তার মোট ক্ষতি হবে 4 টাকা। এটি যদি শতকরা হিসাবে বলতো তাহলে শতকরায় আবার বের করতে হতো ক্রয় মূল্যের উপর 4 টাকা ক্ষতি, এই হিসাবে 100 টাকায় কত হতো সেটা করতে হতো। এখানে মোট কত টাকা ক্ষতি হয়েছে সেটিই চেয়েছে, তাহলে মোট ক্ষতি হলো 4 টাকা। খুবই সহজ অঙ্ক, সুন্দরভাবে প্র্যাকটিস করবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।